বসে কি বৈঠক হচ্ছে, কারা তার পিছনে আছেন, সমস্ত খবর আমরা রাখি। যে সরকার যারা ৭৬টা দিন ধরে সরকারের বিরুদ্ধে লড়াই করে যেতে পারে, তাদের এইটুকু সব জায়গাতেই আছে। আপনারা কলকাতা নাড়তে থাকুন, কোনো অসুবিধা নেই। এই আন্দোলনের ক্ষতি করার ক্ষমতা কারণ সরকার পারেনি, তো কোনো ব্যক্তিত্ব বাদ দিন। এই আন্দোলন ব্যক্তি অনেক উঠে উঠে চলে গেছে। কারণ সাধারণ কর্মচারী শিক্ষককে প্রক্রিয়া আপনারা আসবেন ভবিষ্যতে আপনাদের সামনে ফেসবুকে ওই হিন্দু মহাসভার হলের জন্য কত টাকা বিল পে করা হয়েছে তার রসিদ, বিড়লা মন্দিরে থাকার রসিদ, ওইদিকে বুদ্ধ মন্দিরে থাকার রসিদ আমরা পেশ করেছি। এবং তার সাথে এমপি হোস্টেলের এমপি হোস্টেল এমপি ক্লাবে থাকার যে রসিদ সেটা পাশাপাশি দিয়ে দেওয়া হবে। মানে আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম সব একসাথে। ভাস্কর্যের দিল্লি যাত্রাতে প্রাপ্তি একটাই যে আমি নিজে কনফিউজ হয়ে গেছি কোন ধর্ম। আমি বৌদ্ধ মন্দিরেও দেখেছি, আবার হিন্দু মানে ইয়েতে ওই বিড়লা মন্দিরেও গেছি, আবার হিন্দু মহাসভাও দেখেছি। যারা নিজেকে সংকীর্ণতার মধ্যে বেঁধে রাখেন, জেনে রাখুন যে আপনাদের দ্বারা কোনো মহৎ কাজ হওয়া সম্ভব নয়। যে লড়াইটা আমরা লড়ছি সেই কাজ তো সম্ভব নয়। আপনারা আপনাদের সংকীর্ণতা নিয়ে থাকুন, আমরা বলছ ইতিহাসটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। গতকালকে আমাদের কৃষ্ণনগরের এক ভাই গিয়েছিলেন একটা বিবেকানন্দের মূর্তি নিয়ে, আমাকে দিয়ে করে বলেছিলেন যে দাদা এটা আপনাকে দিয়ে গেলাম, আপনি যদি কোথাও যান তাহলে সেটা দিয়ে আসবেন। আমরা স্মৃতিরানীর হাতে দিয়ে এসেছি, এটাই বলে এসেছি যে আমাদের পক্ষ থেকে এটা আমরা দিয়ে গেলাম। বাঙালি জাতি বলতে যে প্রতিবাদের সত্তাটা বোঝায়, তার যিনি প্রধানতম মুখ তিনি স্বামী বিবেকানন্দ। যদিও স্বামী বিবেকানন্দকে আমরা বাঙালির মধ্যে সীমাবদ্ধ করিনি, তিনি ভারতবর্ষে। কারণ রবীন্দ্রনাথ বলেছিলেন যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে তোমাকে স্বামী বিবেকানন্দকে করতে হবে। তারই যে ইতিহাস, বাঙালি জাতির যে গৌরব, সাহিত্য গৌরবকে প্রতিষ্ঠিত করার লড়াই আমরা লড়ছি, তারই প্রতিকৃতি হিসাবে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি আপনাকে উপহার দিয়ে দিলাম। তিনি বললেন যে যেভাবে এটা ব্যাখ্যা করলেন আমরা তাদের গ্রহণ করলাম। এবং তিনি এটাও বলেছেন যে যখন তিনি আসবেন কলকাতায় অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী আসবেন, এই কথা তিনি দিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন যে আমি যে শুধু কথার কথা বলছি না, আপনাদের যে রেগুলেশন কপি, সেই রেগুলেশন কপি আমরা কিন্তু অবশ্যই অর্থমন্ত্রীর কাছে পৌঁছে দেবো। এবং আপনারা যখন আসবেন এখানে, অর্থমন্ত্রী যদি থাকেন তিনি যারা সরাসরি আপনাদের সাথে দেখা করতে পারেন সে ব্যবস্থা আমরা করতে পারি। আমরা এই রাজ্যের সরকারকেও তো বলেছি যে আমাদের সাথে আলোচনায় বসুন। দুর্ভাগ্যের বিষয় যে কলকাতা হাইকোর্টকে এটার মাঝখানে এসে দাঁড়িয়ে বলতে হয় যে সরকারের সাথে আপনারা যদি সরকারের সাথে বসতে চান, সরকারকে বলছে যে তাদের সাথে বসে পড়ে সমস্যার সমাধান করছেন না কেন। একটা গণতন্ত্রের কতটা লজ্জা হলে পরে সরকার তার কর্মচারীদের সাথে বসার জন্য সরকারি কর্মচারীদের কোর্টের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে। যাই হোক, যে উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম সেটা সফল। আমরা আমাদের প্রতিনিধি দলের নাম পাঠিয়ে দিয়েছি রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকার কবে আমাদেরকে ডেকে পাঠান সেটার অপেক্ষায় আছি। গেলে পরে আমরা আমাদের যে ৩ দফার বঞ্চনা, সেই বঞ্চনা নিয়েই কথা বলব। যে ৩টে দাবি নিয়ে আমরা কথা বলছি, সেই ৩টে দাবি নিয়েই কথা বলব। এবং তার সাথে অবশ্যই 10 তারিখে ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য যে শোকজ করা হয়েছে সেটাকে ফেরত নেওয়া, যে একদিনের বেতন কাটা হয়েছে সেটাকে ফেরত দেওয়া, এবং তার সাথে যাদেরকে রিটায়ারমেন্ট করা হয়েছে তাদেরকে নিজের নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার দাবিটা এক এবং 2 নম্বরে থাকবে। আমাদের হয়ে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে গিয়ে যারা শাস্তির খাড়ার মাথা পেতে নিলেন তাদেরকে সসম্মানে নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে আসলে আমাদের মনে হয় মহানবতার লড়াইয়ের থেকে অনেক বেশি দেব। এবং তারপরেও যদি সরকারের সাথে আমরা আশা করছি যে বৈঠক সফল হবে, যদি না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলন হয়ে যাবো, এটুকু নিশ্চিত। এবং তার আগে আমরা একটা যেটা বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে চিন্তুনি নাকি চাকরি পেয়েছি, আমরা 2 দিনের মধ্যেই ড্রাফট ঘোষণা করে আমরা ওটাকে কর্মসূচি হিসেবে ঘোষণা করবো। এবং 3 থেকে আমরা সকলেই
এই রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারীরা আমরা চিঠি লিখে মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেবো যে আপনি তদন্ত করুন, আমরা সেই তদন্তের মুখোমুখি হয়ে প্রমাণ করে দেবো যে আমরা নিজেদের যোগ্যতা চাকরি পেয়েছি। কিন্তু সরকার দায়িত্ব নিক যে আমরা যে চাকরিটা চিঠুরের মাধ্যমে পেয়েছি সেটা প্রমাণ করতে হবে, চিঠুরটা ভারতীয় করতে হবে। সকলে ভালো থাকবেন। আমাদের আরেকটা পোস্টার ছাপানো হচ্ছে, সেই পোস্টার লিফলেট, সেই লিফলেটটাকে নিয়ে আমাদের মানুষের কাছে যাবো, সাধারণ মানুষের কাছে। কোন প্রেক্ষাপটে লড়াই, এই লড়াইটার বৃহত্তর যে অ্যাসপেক্ট সেটা তুলে ধরা হবে। এবং তার সাথে পঞ্চায়েত ভোট আছে। আপনাদের এর আগে মহিলাদেরকে নেওয়া হতো না, কিন্তু এখন যেভাবে কর্মী সমাবেশ হয়েছে মহিলাদের ডিউটি করবে পঞ্চায়েতে, 3টে স্তরের পঞ্চায়েত ভোট হয়, একটা ব্যক্তি 3টে করে ভোট দেবে। আমরা চাই সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে, আমাদের নিরাপত্তার স্বার্থে এবং রাজ্য পুলিশের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করবে। যদি না হয় ভোট কর্মী হিসেবে আমরা কথা শুনতে পারবো না। আপনার যা করার চেষ্টা করি। ভালো থাকবেন সকলে। নিজেরা দিল্লি থেকে ফিরে এসেছেন, অনেকেই অধিকাংশটাই বাড়িতে চলে গেছেন, তারা ক্লান্ত আছে। আমরা যারা আছি একটা সাংবাদিক সম্মেলন আমরা করতে পেরেছি। আমাদের দিল্লি যাত্রার বিষয়ে তাদের অনেক প্রশ্ন আছে, সেই বিষয়গুলোকে আমরা পরিষ্কার করতে চাই। হঠাৎ করে এখানে বললেন দাদা যে একটা প্রেস কনফারেন্স করা দরকার, আমাদের মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, এটাকে করাবো, ঠিক আছে।